প্রিয় ভক্তজন, আজ আমরা জানব পবিত্র কার্তিক মাসে কোন কাজগুলো করলে জীবনে পূর্ণ শান্তি আর সাফল্য আসে, আর কোন কাজগুলো করলে বিপদ, অশুভ আর দুঃখ এসে পড়ে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। শেষে এমন কিছু গোপন তথ্য বলবো যা হয়তো তুমি আগে কখনো শোনোনি। কার্তিক মাস হলো দেবতা বিষ্ণুর প্রিয় মাস। এই মাসে সূর্য যখন তুলা রাশির ও চাঁদ কৃষ্ণপক্ষ থেকে শুক্লপক্ষে প্রবেশ করে, তখন পৃথিবীতে এক বিশেষ শক্তি সক্রিয় হয়। এই সময় মানুষ যদি সৎ, পবিত্র আর ধর্মনিষ্ঠ জীবনযাপন করে, তাহলে তার জীবনের সব অশুভ দূর হয়ে যায়। ওই মাসে করা ছোট্ট একটি সৎকর্মও অসীম ফল দেয়, আর করা একটি অন্যায় কাজও বহুগুণ পাপ হয়ে ফিরে আসে। তাই এই সময় আমাদের প্রতিটি কাজ ভেবে করতে হবে। তবে বন্ধুরা, মন দিয়ে শুনুন। কার্তিক মাসে যা করতেই হবে। নাম্বার 1, ভোরে ওঠে স্নান। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ওঠে ঠান্ডা জলে স্নান করো। বিশেষত গঙ্গা, পুকুর বা কুয়োর জলে স্নান করলে অগণিত পাপ ধুয়ে যায়। নাম্বার 2, দীপদান, প্রদীপ জ্বালানো। কার্তিক মাসে প্রতিদিন সন্ধ্যায় তিলের তেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালাও। দরজায়, তুলসীর কাছে, ঘরের পুজো ঘরে ও নদীর ধারে প্রদীপ রাখলে অন্ধকার ও অশুভ শক্তি দূর হয়। নাম্বার 3, তুলসী পুজো ও প্রদক্ষিণ। তুলসী মা এই মাসে অত্যন্ত শুভ। তুলসীর নিচে প্রদীপ জ্বালাও, তুলসী মন্ত্র পাঠ করো, প্রদক্ষিণ দাও। বিশ্বাস করা হয় তুলসী পুজোয় বিষ্ণু নিজে সন্তুষ্ট হন। নাম্বার 4, বিষ্ণু ও লক্ষ্মী পুজো। প্রতিদিন সকালে ওং নমঃ নারায়ণায় মন্ত্র জপ করো। লক্ষ্মী নারায়ণ যুগলের পুজো করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে। নাম্বার 5, দান পুণ্য করো। ওই মাসে দরিদ্র মানুষকে খাদ্য, বস্ত্র, প্রদীপ বা তেল দান করো। এতে পূর্ণ অসীম পূর্ণ হয় এবং পূর্বজদের আত্মা শান্তি পায়। নাম্বার 6, ভক্তিমূলক পাঠ ও নাম জপ। গীতা, বিষ্ণু সহস্রনাম ও ওং নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র পাঠে মন শান্ত ও পবিত্র হয়। নাম্বার 7, উপবাস ও নিরামিষ আহার। কার্তিক মাসে মাংস, মদ্য ত্যাগ করে নিরামিষ আহার করো। এটা শরীরের সঙ্গে আত্মাকে পরিশুদ্ধ করে। নাম্বার 8, গরু, ব্রাহ্মণ ও জীবজন্তুর সেবা। যেখানে সম্ভব প্রাণীদের দুধ বা খাবার দাও। কার্তিক মাসে জীবদয়ার ফল অসীম। কার্তিক মাসে যা কখনোই করা উচিত নয়। নাম্বার 1, মাংস, মদ্য গ্রহণ নয়। এই মাসে মাংস, মাছ, ডিম বা মদ্যপান পাপ ফল বয়ে আনে। বলা হয় এই মাসে যারা প্রাণী হত্যা করে তারা 7 জন্ম দুঃখ ভোগ করে। রাগ, ক্রোধ মিথ্যা কথা নয়। রাগ করলে, মিথ্যা বললে বা অন্যকে কষ্ট দিলে এই মাসে সেই কর্মফল তৎক্ষণাৎ ফিরে আসে। অশুচি জীবনযাপন নয়। অপরিষ্কার শরীর, ঘর বা পুজোস্থান অশুভ শক্তি টানে। প্রতিদিন নিজেকে ঘর ও পরিষ্কার রাখো। অলসতা নয়। কার্তিক মাসে সূর্যোদয়ের আগে ওঠা জরুরি। অলসতা বা ঘুমিয়ে সকাল কাটালে লক্ষ্মী দেবী দূরে সরে যান। অশ্লীল ও অপবিত্র চিন্তা নয়। এই সময় অনেক পরিশুদ্ধ রাখো। কুচিন্তা, কুকথা থেকে বিরত থাকো। অন্যের ক্ষতি নয়। কারোরও প্রতি হিংসা বা বদনাম করা যাবে না। এই মাসে অন্যের ক্ষতি করলে নিজের ভাগ্য বন্ধ হয়ে যায়। তবে বন্ধুরা, আরও কথা শুনুন। অযথা টাকা খরচ নয়। বাড়তি বিলাসিতা বা অহেতুক কেনাকাটা ওই মাসে পরিহার করা উচিত। পরিশ্রমের অর্থ সঠিক কাজে ব্যবহার করো। গোপন শুভ কাজ, প্রতি সন্ধ্যায় একটি প্রদীপ গঙ্গা বা পুকুরে ভাসাও। বলা হয় এতে পূর্বজন্মের আত্মা শান্তি পায়। কার্তিক পূর্ণিমায় দান করা। চাল, তিল, তেল, বস্ত্র বা প্রদীপ দান করলে বছরের সব পাপ ধুয়ে যায়। পূর্ণিমার রাতে আকাশের দিকে তাকিয়ে ওং শ্রী নারায়ণায় নমঃ জপ করো। এতে জীবনের অন্ধকার দূর হয়। এই মাসে কারোর প্রতি রাগ পুষে রেখো না। ক্ষমা করো, ভুলে যাও, এটাই বিষ্ণুর আদেশ। ভক্তজন, কার্তিক মাস এক আশীর্বাদের মাস। ওই মাসে তুমি যদি পবিত্র মন নিয়ে সৎ কাজ করো, তবে তোমার জীবনের পথ আলোকিত হয়ে উঠবে। তোমার ঘর ভরে উঠবে শান্তি, সুখ আর সমৃদ্ধিতে। মনে রেখো, যে মানুষ কার্তিক মাসে ভক্তির সঙ্গে ঈশ্বরের নাম জপ করবে, তার জীবনে কখনো অভাব অনটন হবে না। মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু তোমার জীবনে আনন্দ, শান্তি বর্ষণ করুন। জয় শ্রী হরি বল।
বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো সেটা বলতে ভুলবেন না এবং একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন বন্ধুরা। নমস্কার।